শাহেদ সুন্দর একটা প্রশ্ন করেছেন যে হাদিস যে আমরা মানব, হাদিস যে বিশুদ্ধ, এটা আমরা কই থেকে জানলাম, কিভাবে জানলাম? আমি যেটা বলি যে উনি ওনার কথার মধ্যেই কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। সূরা নিসা 4 নম্বর সূরা যে আয়াতটা পড়লেন 59 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং রাসূলকে মানো, উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা আলেম রয়েছে, আদেশদাতা রয়েছে, তাদেরকে মানো। ফাইন তানাজামতুম ফি শাইইন, এরপরেও যদি তোমরা সমাধান না করতে পারো, তারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসো। তাহলে কার দিকে ফিরে আসতে হবে? আল্লাহ এবং রাসূল। এছাড়াও সূরা নামল 27 নম্বর সূরা 64 নম্বর আয়াত আল্লাহ বলছেন কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা আসলেই সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা তোমাদের পক্ষে দলিল নিয়ে আসো। তার মানে আমি একটা আকীদা, একটা মানহাজ লালন করি, পোষণ করি, মানুষের মাঝে উপস্থাপন করতে হলে তার পক্ষে দলিল পেশ করা জরুরি। তো এখন আমাদের প্রশ্ন আসতে পারে, রাসূল তো মারা গেছে, 1400 বছর হয়ে গেছে প্রায়, তো রাসূলের প্রায় 200 বছর পরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বুখারী সংকলন করেছে। এই যে 150-200 বছর চলে গেল, এর মধ্যে হাদিসে যে রাসূলের হাদিস, এটা আমরা কিভাবে বুঝি? প্রশ্ন আসে না? প্রশ্ন আসে কি আসে না? শুরুতে যে হাদিসটা বলেছিলাম যে রাসূল কি বলছে, যে তোমরা আমার আনুগত্য করো, আল্লাহর আনুগত্য করো, আমার আনুগত্য করো, এবং আমার হেদায়েতপ্রাপ্ত যে সাহাবী রয়েছে তাদের আনুগত্য করো। এছাড়া এখন প্রশ্ন আসতে পারে যে সাহাবীদেরই যে অনুসরণ করতে হবে, এটা কোরআনে কোথাও আছে? মানে হাদিস তো আমরা রাসূলের পরে সাহাবীদের থেকে পেয়েছি। রাসূল মারা গেল, আবু বকর, ওমর, ওসমান, আলী, এরপর আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইনাদের মাধ্যমে তাবে থেকে পরবর্তীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ পেয়েছে। তো এই সাহাবীদের কাছ থেকে যে হাদিসটা এসেছে, তার বিশুদ্ধতা কোথায়, বা সাহাবীদের কথা যে মানতে হবে তার দলিল কই? যেটা আছে সূরা তাওবা 9 নম্বর সূরার 100 নম্বর আয়াত, সূরা হাশর 59 নম্বর সূরার 9 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর সূরার 115 নম্বর আয়াত, যেখানে স্পষ্ট বলা আছে যে তোমরা আল্লাহর, রাসূলের এবং তার পরবর্তীতে যে সাহাবী রয়েছে তাদের কথা এবং তাদের দেখানো পদ্ধতি অনুযায়ী চলো। তো হাদিসগুলো মূলত কার কথা? আল্লাহ রাসূলের কথা। আল্লাহর আদেশ অনুযায়ী রাসূল বলেছে, সাহাবীরা সংরক্ষণ করেছে, এরপর তাবেগণের কাছে পৌঁছেছে। এরপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন হাদিসগুলো সংকলন করলেন, তো এটা যে বিশুদ্ধ হাদিস, এটা আমরা বুঝবো কিভাবে? প্রশ্ন আসে না? প্রথমত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বুখারীতে হাদিস আছে মোট 4000, কত? 4000 হাদিস তাকরার করতে করতে প্রায় 7600 মতো হয়ে গেছে, মানে এক হাদিস একাধিকবার এসেছে। তো তার হাদিস সংকলনের নিয়ম কি ছিল? তিনি যখন হাদিস লিখতেন সরাসরি নিজে চলে যেতেন, কোনো সাহাবী আছে কিনা, তাবি আছে কিনা, সরাসরি তার কাছে চলে যেতেন। এইবার যাওয়ার পরে তিনি তার কাছ থেকে হাদিসটা নিতেন। কি করতেন? সরাসরি চলে যেতেন, কোনো মাধ্যম না, কিন্তু তিনি সরাসরি গিয়েছেন। যাওয়ার পর তার কাছ থেকে যে হাদিসটা শুনেছে, যে আপনি যে হাদিসটা বললেন, এই হাদিসটা কার কাছে শুনেছে? তো তখন তিনি বলেছে যে এই সাহাবীর কাছ থেকে শুনেছে, তার তাজকিয়া কি লিখিত। তো আপনি বলতে পারেন লেখার মধ্যে তো ভুল ভালো হতেই পারে। তো এই যে আমরা ধরেন, এখন আমি দাওরা শেষ করেছি, আমার উস্তাদ শেখ আব্দুস সামাদ সালাফি মাদানী হাফেজাহুল্লাহ, অনেকেই চেনেন না, বাংলাদেশে অনেক বড় আলেম। তো তার সনদ সরাসরি রাসূল পর্যন্ত এসেছে। তো তার মানে আমি যদি এই হাদিসটা বর্ণনা করি, উস্তাদ যখন আমাদের কাছে তিরমিজি পড়েছে, তখন হাদাসানা রাসূল থেকে পড়তে 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 তার নিজের নাম এসেছে। এবার আমরা যখন হাদিসটা পড়বো, তখন আমি উস্তাদের কাছে শুনেছি, উস্তাদ উস্তাদের কাছে শুনেছে, তারপর তার কাছে শুনেছে। তো আপনি বলবেন যে এটার দলিলকে, ধারাবাহিকতা কি? হাদিসের পরিভাষায় এটাকে বলা হয় মুসনাদ বা সনদ বা ধারাবাহিকতা। এক একটা হাদিসের পক্ষে একাধিক মানুষ ঐক্যমত পোষণ করেছে যে না, এই হাদিসটা আমি রাসূলের কাছ থেকে সরাসরি শুনেছি। সাহাবীরা বলছে যে না, আমি রাসূলের কাছ থেকে শুনেছি। এবার সাহাবী যখন সত্যায়ন করেছে, তখন তাবেঈরা বলছে যে না, সাহাবীরা আমাদের সত্যায়ন করেছে। তাবেগণ বলছে যে না, তাবেগণ সত্যায়ন করেছে সাহাবীদের কাছ থেকে, সাহাবীরা রাসূলের কাছ থেকে। এইভাবে হাদিসের যে ধারাবাহিকতা, চেইন বা ধারাবাহিকতা, আস্তে 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 যেই পর্যায়ে আসুক, শেষ পর্যায়ে কি রাসূল থেকে এসেছে। তো হাদিসের মধ্যে তাহলে জাল-জয়ীফ হয় কেন? মাউযু বা মিথ্যা কথা হয় কিভাবে? তো মাউযু বা মিথ্যা কথা যখন হয়ে যায়, হাদিসের মৌলিকভাবে পরিভাষা সহিহ, জয়ীফ, মাউযু, জাল, মুতাওয়াতির, খবরে আহাদ, খবরে মুতাওয়াতির, এইভাবে বিভিন্ন পরিভাষা উল্লেখ আছে। তো এই হাদিসের মধ্যে যদি এমন হয়, কোন রাবী বর্ণনা করেছে, রাবী বলতে সাহাবীর কাছ থেকে কোনো তাবি পেয়েছে, ওই তাবিটার মস্তিষ্ক দুর্বলতা, মানে কথা ভুলে যায়, অথবা অজ্ঞান হয়ে যায়,
অথবা আগে ঠিক বলতো পরে ভুলে যায়, তার কথা গ্রহণযোগ্য হবে না। মানে হাদিস গ্রহণের শর্ত কি দিচ্ছে, একজন বেশি বেশি ভুলে যায় তার হাদিস গ্রহণযোগ্য হবে না। অথবা কোন একজন তাবি, তার কাছে অনেক হাদিস ছিল, কিতাবের লাইব্রেরি পুড়ে গেছে, ওর হাদিস গ্রহণযোগ্য হবে না। অথবা ও কথা বলার সময় ভুলে যায় অথবা ভুল বলে ফেলে, ওর হাদিসও গ্রহণযোগ্য হবে না। এইভাবে ধারাবাহিক করতে করতে এখন যে আমাদের কাছে হাদিস এসেছে, যে হাদিসটা সহিহ, এই হাদিস যে সহিহ জয়ীফ মাউযু এটা বোঝার জন্য আমি বলি, আমি তো 16 বছর মাদ্রাসায় পড়েছি, এই হাদিসের সনদের আমার যেটা মনে হয় আমি এখনো 10%ও শিখি না। আমি বলি 16 বছর পড়ালেখা করে আমার যেটা মনে হয় হাদিস যাচাইয়ের 10%ও শিখি নাই। তো যারা বলছে আসলে হাদিস মানা যাবে না, জাল জয়ীফ অথবা এইগুলো কিভাবে কি মানবো, তো ওরা কিভাবে 2 বছর 4 বছর রিসার্চ করে শিখলে একটু আমাকে বোঝা। আমি 16 বছর পড়ালেখা করেছি, চেষ্টা করছি দিন রাত। আমার কথা যদি বলতে যে আমি 17 ঘন্টা পর্যন্ত পড়ালেখা করেছি। এখনো যদি আমি বলি যে আমার যদি পরিবারের দায়িত্ব কেউ নিয়ে নেয়, এখনো আমি 17 ঘন্টা 18 ঘন্টা পড়তে প্রস্তুত। ছাত্রদের জিজ্ঞেস করবেন যে আমি ঘুমাই কতক্ষণ, তো তার মানে আমি 16 ঘন্টা 17 নিজের কথা জাহির করছিলাম। আমি বলছি যে আমি যদি এত গবেষণা করে চিন্তা করে আমার যেটা মনে হয় 10 ভাগ উসুল হাদিসে শিখি না, তো আপনার কোথাকার কই থেকে কি এসেছে, বলছে হাদিস মানা যাবে না, হাদিসের সনদ কই থেকে আসলো, প্রশ্ন করলো যে হাদিসের ধারাবাহিকতা সনদ মুসনাদ কই থেকে এসেছে। এখন যদি আমি আপনাকে জিজ্ঞেস করি উল্টা যে মুতাওয়াতির কাকে বলে, খবর আহাদ কাকে বলে, শাহিদ কাকে বলে, অথবা খবর আহাদ কাকে বলে, সহিলি জাতি, সহিলি গায়রি, হাসানলি জাতি, হাসানলি গায়রি, এটা যদি বলি আপনি তো এই উত্তর খুঁজতে আরো 5 মাস লাগে। এগুলো হাদিসের পরিভাষা, আমি যে বললাম এগুলো তো মাত্র হাদিসের পরিভাষাগুলো বললাম। এই পরিভাষা পড়েই বোঝা যায় যে কোনটা জালবাজি। আপনি এবার বলবেন যে আমরা কিভাবে বুঝবো। তো ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে বিল্ডিং এ কোথায় রড দিতে হবে, বালু দিতে হবে। একজন জেলে যেত আর ওই রড বালু কোনটা দিতে হবে ওইটা তো বুঝবেন। আমাকে যদি এখন বলে যে হুজুর বিল্ডিং করবো কয় টন বালু লাগবে, এটা আমি বলতে পারবো? এটা আমার কাজ না। আমাকে যদি জিজ্ঞেস করেন যে এইখানে আমি একটা পড়লাম জাবা জাইদুন দরবান, জরবান হবে না দরবিন হবে না দরবুন হবে, পেশ হবে না জবর হবে জের হবে, এইটা আমি বলতে পারবো। কোরআনের জবর দিলে কোন অর্থ হবে, জেদ দিলে কোনটা অক্ষর হবে, এইটা আমি বলতে পারবো। আমাকে যদি বলা যায় যে পদ্মা সেতু তৈরি করতে কয়টা রড লেগেছে, ওইটা আমার বলার ক্ষমতা আছে? তার মানে যার যেটা কাজ, হাদিস উসুল হাদিস যারা পড়েছে গবেষণা করেছে তারা পর্যায়ক্রমে বুঝতে পারবে। যদি আপনি বলেন নিজেকে আহলে কোরআন দাবি করেন আর বলেন যে হাদিস বোঝার মূলনীতি বুঝবো, তাহলে আমার সাথে 1 বছর থাকবেন, মাদ্রাসায় থাকবেন, খাবেন, মাদ্রাসা ফি দিবেন, আমি আপনাকে বুঝাবো যে হাদিসের সনদ কি, কাকে কত প্রকার বলে। বুঝতে পেরেছেন? তা আপনি বলবেন যে হুজুর সহজেই বুঝান, তা আপনি কথা বলবেন না, কথা বলার সুযোগ দেব, শুনেন, কথা বলবেন না, কেউ কথা বলবেন। একজন ইঞ্জিনিয়ার 4 বছর পড়ালেখা করে ডিপ্লোমা করেছে, আর আমি বই পড়ে নোট পড়ে ইউটিউবে দেখে আমি বলে দিলাম যে এখানে রড মারো, বাঁশ মারো, বালু মারো, দুইটা সমান না। একজন 16 বছর 15 ঘন্টা 20 ঘন্টা গবেষণা করে সে বলছে জ্ঞানের কেবল 10 ভাগ শিখেছে, আর একজন 2 বছর গবেষণা সে সব শিখে ফেলেছে। আচ্ছা, জ্ঞান এমন একটা জিনিস, জ্ঞানটা হচ্ছে একটা বৃক্ষর মতো, যখন গাছে ফল ধরে পেকে যায় কি হয়, নিচে নেমে যায়, জ্ঞানটা ওরকম নিচে নামে। আর জ্ঞান যদি আপনাকে শিখায় ও কাফের এই কিছু জানেন, আমি সব জানি, তার মানে এটা জ্ঞান না। ওই জ্ঞান আপনাকে পথভ্রষ্টতার দিকে নিয়ে যাচ্ছে। তাহলে মূল কথা, হাদিসের সনদগুলো রাসূল থেকে এসেছে, সাহাবী তাবেঈগণ থেকে এসেছে, হাদিসের পরিভাষা রয়েছে। এই পরিভাষাগুলো স্পষ্টভাবে আপনি আমার কাছে একটা হাদিস নিয়ে আসেন। এখন যদি আপনি বলেন যে হুজুর আমি একটা হাদিস নিয়ে আসলাম, হাদিসটা আপনি যাচাই করেন, জাল্লা জয়ী। একটা হাদিস যাচাই করতে হলে আমাকে যদি যাচাই করতে দেন, আমি এখনই সরাসরি নেটে সার্চ দিয়ে হয়তো বের করতে পারবো সহিহ না জাল, কিন্তু রাসূল থেকে এই পর্যন্ত কি জন্য জাল জয়ী হয়েছে এইটা গবেষণা করতে মিনিমাম 1 দিন লাগে। মিনিমাম 1 দিন। মানে একটা হাদিস জাল জয়ী নেটে সার্চ দিলাম, শব্দ চলে আসলো, বললো জাল জয়ী, কি জন্য জাল হলো, কি জন্য জয়ী হলো, কোন রাবীর কারণে জাল হলো, কার মেধা দুর্বল, এই হাদিসটা সহিহ কেন সহিহ হলো, কি জন্য সহিহ, কোন রাবী এসেছে, এটা আপনাকে দেখাতে পারবো। তবে এখন এটা আপনাকে বের করতে একটু সময় লাগে। যদি আপনার মনে হয় এই হাদিসটা বের করে দেন, আমি বের করতে বলেছি না, প্রস্তুত আছি। বাস, বুঝতে পেরেছেন মূল কথা? হাদিসের যে সনদ রাসূল পর্যন্ত এসেছে প্রত্যেকটা ধারাবাহিকতায় মতন সনদ বর্ণিত হয়েছে। মনে রাখবেন একটা কথা, যে ইঞ্জিনিয়ারের কাজ বিল্ডিং এর কাজ করা, ডাক্তারের কাজ রোগী দেখা, অথবা একজন কি বলে জেলের কাজ মাছ ধরা। জেলে যেরকম মাছ কাটে, জেলেকে যদি পেট কাটতে দেয়, কাটতে পারবে?
ও দেখে আমি তো মাছ কেটে অভ্যস্ত, পেট কেটে অপারেশন করে বাচ্চা বের করি না, ওর কাজ দা দিয়ে বটি দিয়ে কাটা, আর এর কাজ সূক্ষ্মভাবে কাজ। তো জুহুরের কাজ স্বর্ণ খোঁজা, আর ওই জেলের কাজ পাথরের মধ্যে থেকে